জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে তিনি একটি কমিটিও করে দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এবং সেখানে আমি সহ আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহ আলম এবং আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী তিনি সহ এবং আমাদের প্রায় ১২ জন সচিব পর্যায়ে সবাইকে নিয়ে একটি সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে, কিভাবে আমরা মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি, সেই বিষয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে এই শহীদ চান্দু স্টেডিয়াম এটি আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম ছিল, বাট সেটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আইসিসির যে পরিকল্পনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আইসিসি যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবারও সেই রূপ আমরা খুব দ্রুতই দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আপনারা জানেন যে বগুড়াতে কোনো আলাদা কোনো জেলা স্টেডিয়াম নেই, এবং এটি আমি জানি যে বাংলাদেশের একমাত্র জেলা যেখানে কোনো একটি স্টেডিয়াম আলাদা তৈরি করা হয়নি, এবং কেন করা হয়নি দীর্ঘ ১৭ বছরে সেই ইতিহাসে আমরা যাব না। আমরা খুব দ্রুতই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে যে আমরা ৬৪টি জেলায় আমরা যে স্পোর্টস ভিলেজ তৈরি করব, সেটি প্রথম ধাপে আমরা আমাদের আটটি স্টেডিয়াম বগুড়ায় অবস্থিত, এটি এক সময় আন্তর্জাতিক একটি স্টেডিয়াম হিসেবে কিন্তু এটিকে তৈরি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন কি কারণে এই স্টেডিয়ামকে একটি জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল সেটাও আপনারা অবগত রয়েছেন। বর্তমানে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আইসিসির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক এবং আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যেই সুযোগ সুবিধা থাকা দরকার, সেই আদলে এটিকে তৈরি করার জন্য, এটিকে আবার পুনর্গঠন করার জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি, এবং আমার সাথে আমার ক্রীড়া পরিষদের এবং স্পোর্টস মিনিস্ট্রির কর্মকর্তারা রয়েছে, এবং আমাদের এখানে সাংসদ হিসেবে আমাদের বাদশা ভাই রয়েছে, আমাদের জেলা প্রশাসক সাহেব রয়েছেন, এবং স্থানীয় আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে আগত রয়েছেন, আমাদের পরিচালক রয়েছেন একজন, আমাদের সিও রয়েছেন এখানে। সো আমরা সবাই মিলে একমত হয়েছি যে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হিসেবে তৈরি করার জন্য আমরা কার্যক্রম দ্রুতই শুরু করব, কারণ আমাদের জুলাইয়ে আমাদের একটি প্রমিলা বিপিএল তৈরি অনুষ্ঠান করার একটি চিন্তা ভাবনা আমাদের এখানে রয়েছে, এবং আমরা আশা করি যে সেই পর্যায়ক্রমে আন্তর্জাতিক একটি মাঠ তৈরি করার জন্য শহীদ চান্দু স্টেডিয়ামকে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সকল সুবিধা ইনশাল্লাহ নিশ্চিত করব।